একবারই জীবনে 30 টাকা জমা দেবেন, তাহলে 60 বছর যখন আপনার বয়স হবে 2,50,000 টাকা পাবেন। হকারদের সভায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণা ঘিরে প্রশাসনের একাংশে বিভ্রান্তি চরমে। কারণ অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প সংক্রান্ত শ্রম দপ্তরের পুস্তিকায় যা লেখা রয়েছে তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার কোনো মিল নেই। তা নিয়ে বিভ্রান্তি চরমে। আর একবার শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী হকারদের কি আর্থিক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন। অসংগঠিত শ্রমিকদের জন্য আমাদের একটা প্রভিডেন্ট ফান্ড আছে রাজ্যে, সেটার মধ্যে আপনাদের ঢুকাবো। একবারই জীবনে 30 টাকা জমা দেবেন, তাহলে 60 বছর যখন আপনার বয়স হবে 2,50,000 টাকা পাবেন। হঠাৎ করে মারা যান, তার ফ্যামিলি 50,000 টাকা পাবে। যদি কেউ অ্যাক্সিডেন্টে মারা যান, তার পরিবার সাথে সাথে 1.5 লাখ টাকা পাবে। এইটা করলে প্রতি বছরে আপনি 10,000 টাকা করে ট্রিটমেন্টের খরচাও পাবেন। কিন্তু শ্রম দপ্তর প্রকাশিত অসংগঠিত ক্ষেত্রে সামাজিক সুরক্ষা প্রকল্প শীর্ষক পুস্তিকায় পরিষ্কার লেখা রয়েছে, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত ভবিষ্যনিধি প্রকল্পে নথিভুক্ত শ্রমিক মাসিক 25 টাকা হারে বছরে সর্বাধিক 300 টাকা পর্যন্ত জমা দেবেন। রাজ্য সরকারও প্রতি 25 টাকা মাসিক কিস্তির জন্য 30 টাকা হারে এবং বার্ষিক নির্দিষ্ট হারে সুদ শ্রমিকের অ্যাকাউন্টে দেবে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী একবার 30 টাকা দিলেই 60 বছর বয়সে কোনো হকার 2.5 লক্ষ টাকা পেয়ে যাবেন। কিন্তু শ্রম দপ্তরের পুস্তিকায় সম্পূর্ণ অন্য কথা বলা হয়েছে। সেখানে লেখা রয়েছে, যদি কোনো শ্রমিক 18 বছর বয়সে নাম নথিভুক্ত করান এবং 60 বছর বয়স পর্যন্ত নিয়মিতভাবে টাকা জমা দিতে থাকেন, তাহলে সুদ সহ সর্বাধিক ফেরতযোগ্য টাকার পরিমাণ হতে পারে 2.5 লক্ষ টাকার কিছু বেশি। যদিও হকারদের এখন সেসব বোঝাবে কে? মুখ্যমন্ত্রীর ঘোষণার পর তারা এখন শ্রম দপ্তরের প্রকল্পের কথা শুনতে নারাজ। বিরোধীদের কটাক্ষ, পুরো ভোটের আগে হকারদের খুশি করতে মুখ্যমন্ত্রী যে কতটা মরিয়া সেটাই বারবার সামনে চলে আসছে। সিটু সমর্থিত হকার্স ইউনিয়নেরও দাবি, অবিলম্বে কার্যকর করা হোক মুখ্যমন্ত্রীর ঘোষণা। 30 টাকা জীবনে একবার জমা দেওয়ার পরে তারপরে তিনি 60 বছর বয়সে রিটায়ার করলে তিনি 2.5 লক্ষ টাকা পাবেন। যে কোনো হকার যদি তাই হয় তাহলে সেটা অত্যন্ত সাধু এবং আমরা চাইব যে এটা আইন করা হোক। তিনি যেটা ঘোষণা করলেন এবং এই সুযোগ কিভাবে হকাররা কবে থেকে পাবে সেটাও তাকে বলতে হবে। ফলে মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ভাবতে গিয়ে এখন কালঘাম ছুটছে পুরসভা এবং নবান্নের অফিসারদের। তাদের প্রশ্ন একটাই, শ্রম দপ্তরের পুস্তিকায় যে প্রকল্পের অস্তিত্ব নেই তা তারা কার্যকর করবেন কিভাবে? অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।